লুটেরা রাষ্ট্র কায়েম করা হয়েছে, লুটপাট করে দেশ পাচার করে 11 লক্ষ কোটি টাকা পাচার করে দেশটাকে ধ্বংস স্তরে নিয়ে যাওয়া হয়েছে। আজকে আমদানির মতো অবস্থা নাই, আজকে আমদানি করার মতো অবস্থা নাই। যেই দেশে গণতান্ত্রিক ভোটার অধিকারকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতার গদিতে বসছে, সেই কখনো দুর্নীতি দমন বা দুর্নীতি কমিশনের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠতে পারবে না। পুলিশ অ্যাসোসিয়েশন এবং এই যে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় যে ওনার পক্ষেই বলা যায় সাফাই গাচ্ছেন, তো এতে বেনজির সাহেবের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে বেনজির সাহেব মিশনে গিয়েছেন, সেখান থেকে অনেক টাকা পয়সা আনছেন, কিন্তু আমি সাবেক পুলিশ বাহিনীর একজন উপপরিদর্শক, আমি জানি মিশনে গেলে কত টাকা পাওয়া যায়। তো এই মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের এই কথার প্রেক্ষিতে বিচার বেনজির সাহেবের বিচারের বিষয়ে কোনো প্রভাব পড়বে কিনা, আর উনি যে একজন সরকারি চাকরিজীবী হয়ে উনি যে সিভিল সার্ভিস দেখিয়ে যে উনি পাসপোর্ট নিয়েছেন, পাসপোর্ট অফিস থেকে তার এই পাসপোর্ট জালিয়াতির কোনো দুর্নীতির তদন্ত হবে কিনা। আর একটা প্রশ্ন যে এই যে আজিজ সাহেব এবং বেনজির সাহেব, সেনাবাহিনীর নিজস্ব আইনে আছে যে অবসরে গেলেও কিন্তু তার নিজস্ব আইনে বিচার করা সম্ভব, তো সেনাবাহিনীর মধ্য থেকে কোনো তার বিরুদ্ধে কোনো বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন কিনা। তো আর একটা বিষয় স্যার, সকল স্যারদের কাছে আমার প্রশ্ন যে এই যে পুলিশ অ্যাসোসিয়েশন যে একটা মন্তব্য করছেন, তারা ঢালাওভাবে মিডিয়া কর্মীদের উপর দোষ চাপাইছেন যে তারা ঢালাওভাবে পুলিশকে বিভ্রান্ত করছে এবং পুলিশকে জনগণের কাছে একটু মানে হয়রানি করতেছে বা এরকম একটা কিছু বলছে আর কি পুলিশ অ্যাসোসিয়েশন। তো এটা তারা কি বুঝতেছেন না যে বেনজির সাহেব আসলেই দুর্নীতি করছেন কিনা, যেখানে বিজ্ঞ আদালত বিজ্ঞ আদালত যেখানে বিস্ময় প্রকাশ করছেন এই বেনজির আহমেদের সম্পদ নিয়ে, তো সেখানে পুলিশ অ্যাসোসিয়েশন এবং এই যে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয় যে ওনার পক্ষেই বলা যায় সাফাই গাচ্ছেন, তো এতে বেনজির সাহেবের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে কিনা। তো এটা হলো প্রশ্ন স্যার। জি, আর একটা বিষয় স্যার, এই যে উনি বেনজির সাহেব যে দেশে নাই, এত মিডিয়া, কিন্তু উনি কোনো মিডিয়া বা কোনো এয়ারপোর্টের কোনো তথ্যচিত্র আমরা এখনো পেলাম না। তো আমার ধারণা উনি কোনো পাসপোর্ট ব্যবহার করেন নাই, উনি সড়ক পথে ভারত হয়ে ওনার হয়তো ভারতের পাসপোর্টও থাকতে পারে, উনি সেই পাসপোর্ট ইউজ করে হয়তো ওনাকে সুকৌশলে ভারতে কোনো বর্ডার বা কোনো বিমানবন্দর উনি ইউজ করেন নাই, উনি কৌশলে এটা পালিয়ে গেছেন। তো এই আমার একটা প্রশ্ন যে স্যার, এই মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী মহোদয়ের এইসব কথাবার্তায় বেনজির সাহেবের বিচার পরিচালনার ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হবে কিনা, এটা সকল স্যারের কাছে আমার প্রশ্ন। হলো যে আজকে যে লুটেরাতন্ত্র কায়েম হয়েছে, আজকে দেশ লুট হয়ে গেছে, ব্যাংক লুট হয়ে গেছে, রাষ্ট্রীয় ব্যাংক লুট হয়েছে, আজকে দেশ ফোকলা হয়ে গেছে। আজকে একটা দেশের, একটা ব্যক্তির, একটা পরিবারের, রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি অর্থনীতি, সে অর্থনীতি আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে, লুটেরা রাষ্ট্র কায়েম করা হয়েছে, লুটপাট করে দেশ পাচার করে 11 লক্ষ কোটি টাকা পাচার করে দেশটাকে ধ্বংস স্তরে নিয়ে যাওয়া হয়েছে। আজকে আমদানির মতো অবস্থা নাই, আজকে আমদানি করার মতো অবস্থা নাই। আজকে ডলার সংকট এই পর্যন্ত বাংলাদেশ সৃষ্টি থেকে এই পর্যন্ত কি ডলার সংকটে এরকম অবস্থা হয়েছে? ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক লুট হয়েছে, বাণিজ্যিক ব্যাংক সমস্ত গুলো খালি হয়ে গেছে, আজকে চেক দিয়ে সেটা অনার হয় না। আজকে একটা হিন্দু পরিবার 11 লক্ষ টাকা জমাইছিল তার কন্যা বিয়ে দেওয়ার জন্য, সেখানে আইসিবি ইসলামী ব্যাংক কক্সবাজার ব্রাঞ্চে গিয়ে সে টাকা পায় নাই, তারপর হেড অফিসে গিয়ে সে সমাধান পায় নাই। আজকে দেশটা কোথায় নিয়ে গেছে? কোথায় উন্নতি? উন্নতি মানে কি কয়েকটা ওই যে চ্যানেল আর যে একটা ব্রিজ করে কি উন্নতি? কোন মানুষের উন্নতি বলতে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন, সাধারণ মানুষের জীবন প্রতিদিনের জীবন নির্বাহকে স্বাভাবিক করা, তাদের জীবন মান উন্নয়ন করা, সেটা ধারে কাছে নেই। আজকে লুটপাট করে আজকে বাজার দর এমন পর্যায়ে বসেছে, সাধারণ মানুষ ওই যে এখানে জনাব অধ্যাপক হাসান আলী সাহেব আছেন, উনি একজন সম্মানিত শিক্ষক, পাবলিক ইউনিভার্সিটি, উনি ব্যক্তিগতভাবে ওনার অবস্থা প্রকাশ করেন যে কোন পর্যায়ে দাঁড়িয়েছে। সুতরাং ওনার মতো অবস্থান থেকে যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের মতো সাধারণ মানুষ যারা নিম্ন মধ্যবিত্ত, তাদের অবস্থাটা কি? কোন জায়গায় দেশটা দাঁড় করেছে? এটা পিছনে হলো অনুপস্থিতি, এটার পিছনে হলো বিচারহীনতা, এটার পিছনে হলো ওই যে লুট করে ক্ষমতা দখল করা, আর যাদের সাহায্য নিয়ে লুট করা হয় তারা আরো বড় লুটেরা হয়ে যায়, যে আমাদের দ্বারা এরা লুট করেছে, আমরা বেপরোয়া হয়ে লুট করবো।
তারই প্রতিফল হলো আজকে এই অবস্থা। আর শুধু তাই নয়, আজকে আবার পাশাপাশি ভারতকে দেওয়া হয় না এমন তো কিছু আমি খুঁজে পাই না এখানে। আমি থাকে একটু বলেন, না তো আমাদের অনেক দর্শক আছে, সবাইকে সুযোগ দিতে হবে, প্রশ্নটা বলে ফেলেন। যে ভারতকে দেওয়ার আর কি বাকি আছে, আমি যে হাসনাত সাহেব আছেন আর সর্বশেষ আলোচক যিনি ছিলেন, ওনার কাছে, ওনার নামটা আমি ভুলে গেছি, সরি। তো ওনার কাছে আমার প্রশ্ন যে ভারতকে দেওয়ার আর কি বাকি আছে আমাদের, কোন দেশের রাষ্ট্র বা প্রধান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রশ্নের জন্য। ধন্যবাদ। মোহাম্মদ সোহেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনারা যারা এই ভার্চুয়াল প্রোগ্রামে উপস্থিত আছেন, আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি একটা বিষয় আপনাদেরকে প্রশ্ন ছুড়ে দিচ্ছি, এটার উত্তর আপনারা আশা করি দেবেন। প্রশ্নটা হচ্ছে, আজকের যে নিউজের মধ্য দিয়ে পুলিশের কর্মকর্তা ডিআইজি যে কর্মকর্তা বর্তমান যে সম্পদগুলো দুদকের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে, ওনার সর্বপ্রথম 120 বিঘা জমির পাশাপাশি ওনার 30 বিঘা জমির পাশাপাশি ওনার বিলাসবহুল বাড়ি এবং 36 বিঘা জমির উপর ওনার গরুর খামারের হাট, এবং পাশাপাশি ঢাকা বিভিন্ন রাজধানীতে ওনার 2টি ফ্ল্যাট রয়েছে। এরই পাশাপাশি ওনার 4টি বিলাসবহুল গাড়ি রয়েছে। একজন পুলিশ কর্মকর্তার যদি এই ধরনের দুর্নীতির কাঠামো যদি থাকে, তাহলে বাংলাদেশে কি বর্তমান দুর্নীতি কমিশন কি পারবে, আদৌ কি বাংলাদেশের অবৈধ সরকার কি পারবে দুর্নীতি বাংলাদেশ গড়ে তুলতে? না, কখনো পারবে না। কারণ আমাদেরকে বিশ্বাস করতে হবে, যেই দেশে গণতান্ত্রিক ভোটার অধিকারকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতার গদিতে বসছে, সেই কখনো দুর্নীতি দমন বা দুর্নীতি কমিশনের মধ্য দিয়ে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে উঠতে পারবে না। বিএনপি জামাত কি ক্ষমতা আছে, নাকি জাতীয় পার্টি ক্ষমতায় আছে? বর্তমান অবৈধভাবে এই ভোট চুর নিশিরাতের সরকার অবৈধভাবে ক্ষমতার গদিতে আছে। তাহলে এই সরকারের অধীনে আপনারা কি বিশ্বাস করতেছেন এই সরকার বা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে পারবে? না, কখনো পারবে না, সেটা আমরা কখনো আশাবাদী নই। তবে এই সরকার। ধন্যবাদ। প্রশ্ন না থাকলে আমরা একটু যাচ্ছি, আরেকজন দর্শক আছেন, নজরুল ইসলাম, আনমিউট করে প্রশ্ন বলুন। ত্রয় এবং দর্শক বৃন্দকে তো আমি শুরুতেই একটা কথা, আপনি কি শুনতে পাচ্ছেন ভাই আমাকে? জি, শুনতে পাচ্ছি, বলেন। একজন এইম ইন লাইফে একজন ব্যক্তি যখন টিচারের পেশা বেছে নেন এবং আরেকজন উকিল যখন উকিলাতির পেশা বেছে নেন, মানসিকতার ক্লাসিফিকেশন এখানেই হয়ে যায়। তা আমি সংযতভাবে এই কথা বলবো। আলোচ্য বিষয় তো আপনারা দিয়েছেন। আমার জিজ্ঞাসা হচ্ছে, প্রশ্ন নয়, আমার ওই ইউনিভার্সিটির ছাত্রের কাছে জিজ্ঞাসা, বেনজির, আজিজ, মতিউর রহমান এরা তো কনভিক্টেড, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সড়ক মন্ত্রী একাধারেই সাফাই গিয়ে যাচ্ছেন। আমার দৃষ্টিতে উনারা যে এই অপরাধীর পক্ষে একের পর এক সাফাই গিয়ে যাচ্ছেন, উনাদেরও তো আইনের আওতায় আনা উচিত।